আসসালামু আলাইকুম। পিএসএল ২০২৬-এর আরও একটি সুপার ইন্টারেস্টিং ম্যাচের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ফোকাসে থাকছে ম্যাচ নম্বর ২১, যেখানে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ১২ এপ্রিল মুখোমুখি হতে যাচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান আর ইসলামাবাদ ইউনাইটেড। একদিকে আছে দুরন্ত গতিতে ছুটতে থাকা ইসলামাবাদ ইউনাইটেড, টুর্নামেন্টের অন্যতম টপ টিম। আর অন্যদিকে এবারের আসরের একদম নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যান, যারা কিনা এখনও তাদের প্রথম জয়ের জন্য লড়ছে। তো বুঝতেই পারছেন, কাগজে কলমে লড়াইটা কিন্তু বেশ একপেশে মনে হচ্ছে, কিন্তু মাঠের খেলা কি আসলেই তাই বলবে? আজকের এই আলোচনায় আমরা ৮টা রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা কতটা ভারী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এই ৮টা নিয়মের মধ্যে দিয়ে আমরা একদম কাটাছেঁড়া করে দেখব কোন দলের শক্তি কোথায় আর দুর্বলতাই বা কোথায়। ব্যাটিং বোলিং থেকে শুরু করে অধিনায়কের স্ট্র্যাটেজি পর্যন্ত প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ফাইনাল সিদ্ধান্তে হেল্প করবে। চলুন প্রথম নিয়মটা দিয়েই শুরু করি। আচ্ছা, রুল নম্বর ১ হল টিম স্ট্রেংথ। আর প্রথমে আমরা দেখছি ব্যাটিং। হায়দ্রাবাদের দিকে তাকালে দেখবেন মার্নাস লাবুশেন, কুশল পেরেরার মতো বড় বড় নাম আছে ঠিকই, কিন্তু দল হিসেবে তারা একদমই রান পাচ্ছে না। বারবার তাদের ব্যাটিং লাইনআপটা হুড়মুড় করে ভেঙে পড়ছে। আর অন্যদিকে ইসলামাবাদ, তারা তো রীতিমতো রানের ফোয়ারা ছোটাচ্ছে। ডেভেন কনবের ক্লাসিক ব্যাটিং আর তরুণ শামির মিনহাসের বিধ্বংসী অ্যাটাক তাদের টপ অর্ডারকে থামানোই মুশকিল হয়ে যাচ্ছে। সো ব্যাটিংয়ে ইসলামাবাদ যে পরিষ্কারভাবে এগিয়ে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। এবার চলুন বোলিংয়ের দিকে তাকাই। এখানেও কিন্তু ছবিটা প্রায় একই রকম। হায়দ্রাবাদ দলটা মনে হচ্ছে শুধু তাদের স্পিনার মহেশ ঠিকসেনার দিকেই তাকিয়ে আছে, আর তাদের পেসাররা ওভার প্রতি ১০-এর বেশি রান দিচ্ছে, যা টি-20তে তো এক কথা অল্পনীয়। এর বিপরীতে ইসলামাবাদের বোলিং অ্যাটাকটা অনেক বেশি ব্যালেন্সড। শাদাব খান আর ইমাদ ওয়াসিম মাঝের ওভারে রান আটকে দিচ্ছে, আর মোহাম্মদ হাসনাইনের গতি তো আছেই। সুতরাং আমাদের প্রথম নিয়ম মানে টিম স্ট্রেংথের বিচারে ব্যাটিং আর বোলিং দুটোতে ইসলামাবাদ ইউনাইটেডের পাল্লা অনেক অনেক ভারী। তো টিম স্ট্রেংথে তো ইসলামাবাদ পরিষ্কারভাবেই জিতে গেল। এবার রুল নম্বর ২, পিচ আর কন্ডিশন। খেলাটা হচ্ছে করাচি, যাকে বলে ব্যাটারদের স্বর্গ। এখানে বড় স্কোর করা বা তাড়া করা দুটোই বেশ সহজ। আর সবচেয়ে বড় ফ্যাক্টরটা কি জানেন? রাতের ম্যাচে শিশির। সেকেন্ড ইনিংসে শিশিরের কারণে বল ভিজে যাবে, স্পিনারদের জন্য গ্রিপ করাই কঠিন হয়ে পড়বে। তার মানে হায়দ্রাবাদের একমাত্র বোলিং অস্ত্র থিকসানাও কিন্তু তেমন কার্যকর নাও হতে পারেন। এই কন্ডিশন ইসলামাবাদের পাওয়ার হিটিং ব্যাটিং লাইনআপের জন্য একদম পারফেক্ট। তাই এই রুলেও সুবিধাটা ইসলামাবাদের দিকেই যাচ্ছে। এবার আসি রুল নম্বর ৩-এ, মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। দেখুন, হায়দ্রাবাদ তো নতুন ফ্র্যাঞ্চাইজি, তাই এই দুই দলের মধ্যে আগে কোনো ম্যাচ হয়নি। কিন্তু এখানেই চলে আসে অভিজ্ঞতার প্রশ্নটা। ইসলামাবাদ ইউনাইটেড ৩বার পিএসএল চ্যাম্পিয়ন। তারা জানে কিভাবে বড় টুর্নামেন্টের প্রেসার সামলাতে হয়। এই অভিজ্ঞতার বিচারে এই পয়েন্টটাও কিন্তু ইসলামাবাদের খাতাতেই যোগ হচ্ছে। প্রথম ৩টা রুলেই কিন্তু পাল্লাটা ইসলামাবাদের দিকে ঝুঁকে আছে। এখন দেখা যাক ৪ নম্বর রুল, মানে রিসেন্ট ফর্ম কি বলছে। এই স্লাইডটা দেখলেই কিন্তু ম্যাচের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। হায়দ্রাবাদ তাদের খেলা ৪টা ম্যাচের একটাও জিততে পারেনি, আর অন্যদিকে ইসলামাবাদ তারা মাঠে নামছে টানা ৩ ম্যাচ জিতে, মানে জয়ের হ্যাট্রিক করে। মোমেন্টাম বা খেলার গতি এখন পুরোপুরি ইসলামাবাদের কন্ট্রোলে। রুল নম্বর ৫ হল কি প্লেয়ার ইম্প্যাক্ট, মানে কোন দলে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় বেশি। ইসলামাবাদের শিবিরে এমন খেলোয়াড় বেশ কয়েকজন। সামির মিনহাস, ডেভন কনওয়ে বা ক্যাপ্টেন শাদাব খান, যে কোনো একজনই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর হায়দ্রাবাদের দিকে দেখুন, তাদের ভরসা লাবুশেন বা ঠিকসানার মতো ২-১জনের ওপর, কিন্তু তারাও তো দল হিসেবে জ্বলে উঠতে পারছে না। তাই এখানেও ইসলামাবাদের অ্যাডভান্টেজটা খুবই পরিষ্কার। একটা কথা আছে না, সংখ্যা কখনো মিথ্যা বলে না। চলুন আমাদের ৬ নম্বর রুল মানে পরিসংখ্যানে চোখ রাখি। জয়ের হার, গড় স্কোর, বোলিং ইকোনমি, প্রত্যেকটা জায়গায় ইসলামাবাদ যোজন যোজন এগিয়ে। হায়দ্রাবাদের নেট রান রেটটা দেখুন, -1.558। এটা থেকেই বোঝা যায় টুর্নামেন্টে তাদের অবস্থাটা কতটা খারাপ। সো এই রুলেও ইসলামাবাদের একছত্র আধিপত্য। প্রায় সব ডিপার্টমেন্টেই তো ইসলামাবাদ এগিয়ে। এবার দেখি রুল নম্বর ৭, মানে স্ট্র্যাটেজি আর অধিনায়কত্বের লড়াই। করাচিতে শিশিরের কারণে টস জেতাটা একটা বড় ব্যাপার, আর টস জিতে ক্যাপ্টেন কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে ইসলামাবাদের ক্যাপ্টেন শাদাব খান তার অভিজ্ঞতার কারণে অনেক এগিয়ে। তিনি একজন পরিচিত টি-20 ট্যাকটিশিয়ান। অন্যদিকে মার্নাস লাবুশেন এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে নতুন, তাই কৌশলগত দিক থেকেও অ্যাডভান্টেজ ইসলামাবাদেরই। আমাদের বিশ্লেষণের একেবারে শেষ এবং অষ্টম রুল হল মনস্তাত্ত্বিক লড়াই বা মেন্টাল গেম। ভাবুন তো, টানা ৩ ম্যাচ জেতার পর ইসলামাবাদের খেলোয়াড়দের কনফিডেন্স এখন কোথায়? একদম আকাশে। তারা চাপমুক্ত হয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে। আর ঠিক তার উল্টো দিকে হায়দ্রাবাদ একটা জয়ের জন্য রীতিমতো হাহাকার করছে। এই জিততেই হবে প্রেশারটায় অনেক সময় হারের কারণ হয়ে দাঁড়ায়। এই মানসিক যুদ্ধেও ইসলামাবাদ পরিষ্কারভাবে জয়ী। তো আমাদের ৮টি নিয়মের বিশ্লেষণ পর্ব এখানেই শেষ। প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখার পর একটা বেশ পরিষ্কার ছবি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন সময় হয়েছে ফাইনাল স্কোর কার্ডটা এক নজরে দেখে নেওয়ার। ফলাফলটা বেশ অবাক করার মতোই, তবে অপ্রত্যাশিত একদমই নয়। আমাদের বিশ্লেষণের ৮টা নিয়মের প্রত্যেকটাতেই ইসলামাবাদ ইউনাইটেড এগিয়ে।
স্কোর লাইনটা দেখুন 8-0। এই এক পেশে স্কোর কার্ডই কিন্তু আমাদের ফাইনাল প্রেডিকশনের দিকে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। এই রকম একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর এবার সেই মুহূর্তটার জন্য সবাই অপেক্ষা করছেন আমাদের ফাইনাল প্রেডিকশন। সব তথ্য, পরিসংখ্যান আর বাস্তবতা যখন একটা দলের দিকে আঙুল তুলছে, তখন এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী আসলে কে হতে পারে? আমাদের এই টোটাল অ্যানালাইসিস অনুযায়ী এই ম্যাচের সুস্পষ্ট ফেভারিট এবং আমাদের মতে সম্ভাব্য বিজয়ী দল হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড। কারণগুলো খুবই সিম্পল। বিধ্বংসী ফর্মে থাকা ব্যাটিং লাইনআপ, ভ্যারাইটি সহ বোলিং অ্যাটাক, জয়ের মোমেন্টাম আর আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস সবকিছুই তাদের পক্ষে। আমাদের প্রেডিকশন, ইসলামাবাদ এই ম্যাচটা তুলনামূলকভাবেই সহজে জিতবে, হয়তো 5 থেকে 7 উইকেটে অথবা 30 থেকে 50 রানের একটা ভালো ব্যবধানে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা পুরোপুরি ডেটা আর অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে একটা পূর্বাভাস। টি-20 ক্রিকেটকে তো গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনটি বলা হয়, তাই না? ম্যাচের দিন যে কোনো একটা দারুণ পারফরমেন্স কিন্তু পুরো খেলার ছবিটাই বদলে দিতে পারে। এই ছিল আজকের ম্যাচ নিয়ে আমাদের গভীর বিশ্লেষণ। তবে ফাইনাল রায় তো দেবে মাঠের খেলায়। এখন আপনাদের মতামত শোনার পালা। এখন আসল প্রশ্ন হলো, হায়দ্রাবাদ কি পারবে সব হিসেব নিকেশ উল্টে দিয়ে একটা বড় অঘটন ঘটাতে, নাকি ইসলামাবাদ তাদের জয়ের ধারাকে অব্যাহত রাখবে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারেন, যাতে প্রত্যেকটা ম্যাচের এমন বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।